যখন পারো না, করতে জানো না, তাহলে করতে যাও কেন? ইচ্ছে হলো করতে। ভোগান্তি হচ্ছে তো এবার। খুব যন্ত্রণা হচ্ছে, সারা গায়ে ও, যন্ত্রণা, পিঠ ছিঁড়ে যাচ্ছে, তো হাত ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তো ওগুলো এবার ফেলে দেবে তো? তুই তো ঘুরলি, আমি ফেলবো না। তো ওগুলো নিয়ে আবার কি নতুন কাণ্ড করবে? পায়েস তো ঠিক করে হলো জানতে বলে, এটা আবার করতে কি কি কেওড়া জাগলো করতে গেলে কি কি করতে গেলে? ভুলে গেছি, দাঁড়া, কি যেন, ছি, আমি না নিজের নামটাই ভুলে গেলাম, কি যেন, ছি। যেটাই হোক, চাকলি। চড়ু চাকলি। আমার তো হলো না বাবাই, কত ভার, 8টা থেকে শুরু করেছি, পারছি না। কিছুতেই হলো না। বাধ্য, অনেকবার বলেছিলাম দরকার নেই, ছিঁড়ে নিজে যাচ্ছে ভোগো এবার। হাত। তার মধ্যে পুরো প্যাকেট ইউজ করে নিয়েছো, এনা কন্টেনার নেই। ওটা একটা ব্যবস্থা ঠিক করবো, তুই গুলে দিয়েছিস সব। তারপর কালকে নতুন কাণ্ড হবে। বাবা তো বলেছি বিউলির নিয়ে আসবে। হ্যাঁ, বিউলির ডাল। একটা নাইস খেতে হবে, আমি আর পাচ্ছি না, আর প্রচন্ড যন্ত্রণা তুমি হচ্ছে যতবার বিউলির ডাল আমার। আনো, বিউলির ডাল পিসতে গিয়ে তোমার যে অবস্থা হয়। আরে দুধ মিক্সিতে হবে সেটা আগে, সেটা বিউলির না। মিক্সি কোথায় আমাদের? মিক্সিতে হবে। ওই যেটা আছে তো, ওইটাতেই তো করি, ফুড প্রসেসরে মিক্সির ছোটটা দিয়েই তো করি, করি তো। করো নিজের মতোই, যা ইচ্ছা করো। হ্যাঁ, অনেকবার করে করতে হবে। আরে আগেরবার তো আমার অসুবিধাটা হয়ে গিয়েছিল, আমি তো চালের গুঁড়ো বাড়িতে তৈরি করেছিলাম বলে অবস্থা খারাপ হয়ে গেছিল, আর এবার তো চালের গুঁড়ো এনে আরো অবস্থা খারাপ চালের হয়ে গুঁড়ো গেল। কোথায় এনেছো? চালের আটা এনেছো। চালের আটা আর চালের গুঁড়োর মধ্যে আকাশ পাতাল তফাৎ। চালের গুঁড়ো, চালের আটা, তফাৎ আছে বাবাই। তো হবে না? এই জন্য কি আমার হচ্ছে না? সবাই তো চাল ভিজিয়ে ওইটা করছে সরু চাকলি, আমি তো চালের আটা দিয়ে করছিলাম, এই জন্য আর ফালতু ফালতু 95 টাকা দিয়ে, মানে তুমি এক যে একটা বলছো 45 টাকা। তুমি যে তাহলে কত? বলছো মা, কালকে আমি ফালতু ফালতু 2টা প্যাকেট, আমি ওটা দিয়ে কি করবো আটা দিয়ে? তুমি যে বলছো কালকে বিউলি ডাল দিয়ে অসহ্য কিছু যন্ত্রণা করবে, হচ্ছে, আমার সেটাও হাত কিছু ছিঁড়ে হবে না। যাচ্ছে। সেটাও হবে না, একই জিনিসই থাকবে। তাহলে কি করবো আর ওটা? ভাজা হবে না ওটা। তাহলে কি করবো আমি ওটা? কি করবো? কোনো কুকুর খাইয়ে দাও। বা ওতে পেট খারাপ হবে না? আহারে, চালের আটাটা কি করবো ভাই বল না রে, গুলে নিয়েছি তুই এতটা, 2টো বোতল ভর্তি হয়ে গেছে। নিজে খেয়ে নাও। নিজে গেলো বলছি দিয়েছি, সেরকম হলে নিজেই গিলবো, আর কি করবো, আমি টাকার জিনিস ফেলবো না। বাবাই চালের আটা, চালে গুঁড়ি এক না, না, আমি 2টো বড় বড় 1 কেজি, মানে 500 500 1 কেজির প্যাকেট নিয়ে চলে এসেছি। 1 কেজি আটা 96 টাকা দিয়ে কিনেছো। 96 না 95? তো 1 টাকা দিয়ে কি করবে? লজেন্স খাবে? সেখানে তোমার হচ্ছে 48 টাকা দিয়ে হচ্ছে এমনি আটা কিনতে বুক কামড়ায়। ধরা 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 ধরা, 1 মিনিট 1 মিনিট, এক একটা প্যাকেট কোথায় নিল রে? 45 কোথায় নিল? একটা প্যাকেটটি তোমার হচ্ছে 500 গ্রাম 48 মতো নিয়েছে। এটা তো গণেশের। মা, আমি তো পুরো বরবাদ হয়ে গেলাম রে বাবাই, আমি তো অত টাকার ব্লিঙ্কিটেও বেশি দাম নিলে আমি আটা আনি না। 50 টাকা বললি তুমি ব্লিঙ্কিট নাও না। শুধুমাত্র তোদের সরু চাকলি খাওয়াবো বলে দেখ আমার অবস্থা, আমি নিজে কি চাকলি? চাকলি কোথায়? হাত আমার শুরু হয়ে গেল, কোথায় আমার চাকলি? সহ্য যন্ত্রণা হচ্ছে, হাত চাকলিটা আমার নাড়িয়ে কোথায়? ব্যথা। চাকরিটা কোথায়? একদম হলো না কিছু। তার মধ্যে তো মৌরি কথা ছেড়ে গিয়ে দাও। মৌরির যা দাম। সে মৌরি পিষেছি তো, মৌরি তো তোর বললাম তো রসবড়া করবো, তাতে দিয়ে দেবো। রসগোল্লাটা হরাবে কিভাবে? তো এটাও ঠিক, রসবড়া তো শুধু বিউলির ডালের হয় রে, কোনোদিন ওই আটা দিয়ে করিনি, ওটাও তো হবে না রে। আর চালের গুঁড়ো হলেও কথা ছিল, চালের আটা দিয়ে কি হবে তোমার?
চালের আটা সব জল করে দিলাম, ওটা শক্ত করে মেখেও তো আমি ওই কি চুষি পিঠে করতে পারতাম, এখন মাথায় এলো কিচ্ছু হবে না আমার দ্বারা। ওটা ফেলেই দাও, দেখি কিছু করতে পারি কিনা। কিচ্ছু হবে না। আমি জানি না, আমাকে একটা নাইস দিস আজকে। তুমি এরপর থেকে আমার মনও খারাপ হয়ে গেছে, আমার নিজের ওপর মেজাজ গরম হয়ে গেছে, আমার অসহ্য লাগছে, নিজেকে অসহ্য। আমি ঠিকই বলিস মা, যেটা করতে পারো না সেটা কেন ট্রাই করো? এরপর থেকে ট্রাই করবে। আমি আবার বলছিলাম সামনে রেকর্ডটা ধরিস, ভিডিওটা করিস, আমি হ্যাঁ, চাকরি করছি। ভিডিও হলেই ভালো হতো, সবাই দেখতো। পুরো সেটা গেছে আর উঠছে না, উল্টাচ্ছে না। আমি তো ভেবেছি কোনো ব্যাপারই না, ডিম ভাজা যেমন করে সেরকম ভাবে ডিম ভাজার মতো দেখাচ্ছে, উঠে যাচ্ছে। আমার এরকম হবে কি করে বুঝবো? আমি আর পাচ্ছি, আমি ভীষণ যন্ত্রণা, আমার ছিঁড়ে যাচ্ছে ডান হাত, কদিন ধরে ব্যথা, নার্ভের কোথায় ধরে নিয়েছে আবার এই হাতটাও, খুব কষ্ট হচ্ছে বাবা রে। আর তুই এত রেগে যাস কেন আমার উপর বাবাই? কি সব মানে আমাকে কি রাগা মানে রাখাচ্ছিস, মানে এমনি রেগে গেছি নিজের ওপর, আমি অসহ্য লাগছে নিজেকে আমার, মানে মানে বোঝাতে পারবো না, আমি নিজেকে অসহ্য মানে ফিল করছি এখন, অসহ্য। কিভাবে নিজের কাজ বাড়াই ভগবান, এমনি আমার বিশ্রাম হয় না, আমি কিভাবে নিজের কাজ বাড়াই? সুখে থাকতে ভূতে কিলো, এই তো কেমন দেখ, পায়েসটা তো করলাম, পর ঠাকুরকে দিলাম, মানে তোর মাসকে দিলাম, আর সেখানে পায়েসটা তো ভালো হয়েছে কি না সেটা বল। পায়েসটা সেটা তো ইউটিউব দেখেই করলাম বল। পায়েস তো করতে জানতে, এটা কি করতে জানতে তুমি? পায়েস করতে জানতাম, জীবনে কতবার পিঠে বানিয়েছো? একবার বানিয়েছিলাম, সেটা তো বানাতে পেরেছিলাম, সেটা কিন্তু হয়েছিল কেন বলতো, আমি কিন্তু নিজে চাল গুঁড়ো করেছিলাম মিক্সিতে। আচ্ছা, চাল তো গুঁড়ো করতে হবে, চাল গুঁড়োটা কোথায়? এটা তো পিঠাও হলো না। আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে পুরো বরবাদ হয়ে গেল। টাকাটার কথা তুই ছাড়, হ্যাঁ তুই যে এত কষ্ট করে এত সব কিছু জল মানে গুটলি ওগুলো বুঝে বুঝে। আমার মা কি সুন্দর পিঠে করতো জানিস বাবাই, কি না করতো, মানে প্রতিটা নিজের হাতে। হ্যাঁ না, শিলে বাটতো, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে মা শিলে বাটতো, কত সিল্কসির ব্যাপার তো মায়ের ছিল না। তুমি কি করতে চালের আটাটা কিনলে? করতো কি না, মা খুব পরিশ্রম করতো রে, তুমি কি কাজ করতো। তুমি কি করতে দাও চালের আটাটা কিনলে? কি ভেবে আমি যখন কিনলে? গেলাম দোকানে, তুই আমাকে বলে দিলি না কেন মা চালের আটা না চালের গুঁড়ি আনবে? তুমি আমাকে বলোই নি যে চালের আটা কিনবে। এই দোকানদারটাও না কেলাইয়ের মতো হাসলো আমার দিকে তাকিয়ে, তাহলে কি ও তাহলে ভাবলো আমি ভাবলাম চালের গুঁড়ি না হয়ে চালের আটা বললাম। হতেই পারে। এই আর একটা কথা বলার আছে, তোর বাবা বললো এটা তাল পাটিলে না, এটা খেজুর, মানে ওই দোকানটায় 120 টাকা খেজুর গুড়, 120 টাকা কিলো, আর কালকে যেখান থেকে নিলাম গুড়টা 150 টাকা কিলো নিয়েছে। তো তোর বাবা বললো যে, আমি মনে ঠকে গেলাম গো, বলে না ওটা তো তাল পাটালি ছিল যেটা তুমি নিয়েছো, এটা হচ্ছে খেজুর গুড়। তো কত জানি না, আমার মনে হচ্ছে ঠকে গেছি কালকে। তো ঠকে গেছি, তো এটাতেই সবচেয়ে বড় ঠকে গেলাম রে বাবাই। সেটা তো তুমি ঠিক করেছিল, ওই দোকান থেকে কিনবে। কোনো ব্যাপার না, শোন একটা কথা, ইউটিউব আছে, আমার বন্ধুরা আছে, ইউটিউবে শুধুমাত্র দেখে দিবি আমাকে, ওরা এসে কি চাকরি পিঠে করে দেবে? আটা দিয়ে রেসিপি, চালের আটা দিয়ে রুটি বানিয়ে খেয়ে নাও। ওটা তো রুটিও হবে না, লিকুইড করে দিলি তো সব ঘুটে। ওইটাকে ফেলেই দাও। না তুই বড় কষ্ট করে ঘুটেছিস বাবা, তোর পরিশ্রমের একটা দাম নেই। শোন, বাড়িতে আটা মাখা হয় না, আর একটা মাথায় প্যান এসেছে, বাড়িতে আমি আটা মাখি তো, সেটাতে রোজ একটু করে ওই জলটা দিয়ে দিয়ে আটা মেখে তোতে রুটি করে দেবো। তার আর রুটি হবে না? হ্যাঁ হবে হবে, ওই রুটি বানাবো, ওইটা তুই দিস ভিডিওয় হবে। তোরা ভাত খাবে না, তোর বাবা ভাতের মধ্যে একটু করে জল দিয়ে দেবো, ওই জল দিয়ে ভাত করে দেবো, হবে না তাহলে বল ভাবে? ইচ্ছে করো। ওটার গতি ওটা আমি ডাস্টবিনে ফেলবো না, ওটা তুমি ঘুটেছো, ওটার আমি খাওয়াবোই সবাইকে, নিজে খাও। কোনো না কোনো ভাবে ওটা আমি পেটে ঢুকাবোই। তুই মুড়ি চানাচুর খাও না, মুড়ি চানাচুর মেখে খেয়ে নাও। দেখ আমি গুড়টাও তো গরম করলাম বল,
ওই চাই গুড়টা ওরকম ইয়ে করলাম, সরু চাকলির সাথে খাবে বলে। ওই গুড়টার গতি করতে হবে কালকে, তোরা মুড়ি দিয়ে খেয়ে নিস। আমি গুড় খাই না, আমাকে বলবেন। এটা নখটা পুরো ভেঙে গেছে রে। এবার তো আর খেয়ে নি। কি মকর সংক্রান্তি, ও মকর সংক্রান্তি ভুলে যাও। আমি ময়ূর সংক্রান্তি বলছিলাম। হ্যাপি মকর সংক্রান্তি। সব বন্ধুকে বলেতে, সবাই কি সুন্দর বোধহয় পিঠে পিঠে খাচ্ছে বল। আর আমার তো শুনে মানে পিঠে খেলে পেটে তুমি আটা গোলা খাও। আমার অবস্থা, আমার পিঠ ফিট ছিঁড়ে যাচ্ছে। তুমি আটা গোলা খাও। এই আমার পিঠে পিঠে খাওয়াবো কি, পিঠে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এত ব্যথা করছে। একটা নাইসকে শুতে হবে। তুই তো খেতে পেয়েছি বলছিলিস, খেয়ে নে। আমার খাবার কোনো ইচ্ছেই নেই। দেখ আমাকে আবার দুধ চাল দিতে হলে আমি আর কর্নফ্লেক্স খাবো না। কেমন? ঠিক আছে, তুই যা খেয়ে মুসলি খেয়ে নে, তোকে আমি মুসলি দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি। আমার মন মেজাজ সব খারাপ হয়ে গেছে গো, নিজের ওপরে ইয়ে করে। কত বড় বোকতামি করলাম রে, আমার একদম ভালো লাগছে না, নিজেকে অসহ্য লাগছে। সবচেয়ে বড় অসহ্য যন্ত্রণা, আমার ভালো লাগছে না। আর এই আজকে আমার রাতে ঘুম হবে না, সারাক্ষণ আমি চিন্তা করবো যে আমি ওইটা দিয়ে করবো কি, ওইটার আমার একটা সমস্যার সমাধান ওটা কিছুই হবে না। না না করে আমি দেখাবোই, খাইয়ে তো দেখাবোই ওটা আমি, দেখ কিছু না কিছু তো করবোই আমি। আরে বাবাই, আমার মনে খেতে পাচ্ছেন, পেটে ব্যথা করছে। চলো তাহলে। চল, কটা বাজে রে বাবা? 9:10 বাজে রে বাবাই। চল সবাইকে শুভ মকর সংক্রান্তির কি বলে, হ্যাপি মকর সংক্রান্তি বলে দাও বাবাই। শুভ কি শুভ? হ্যাপি মকর সংক্রান্তি বলে, হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাঁ, আমি হচ্ছে সবাই। হ্যাঁ, আর একটা কথা, মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি ব্যাপারটা একই না রে? আমি জানি না অত কিছু। তাই মনে হয়। তা আমি পৌষ সংক্রান্তি বলছি, কারণ পৌষ সংক্রান্তিতে তো আমরা বাঙালিরা পিঠে খাই, আমি কোনোদিন কাউকে মকর সংক্রান্তি বলি না। ঠিক আছে, তো হ্যাপি পৌষ সংক্রান্তি। সবাই পিঠে খাও, আর সবাই ভালো থাকো, সবাই পায়েস খাও, পিঠে খেলে পেটে সয়। আমার তো সেটাও হলো না। যাই হোক, সাবধানে থেকো, সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা নিও কেমন, আর পাশে থেকো, আর খুব আনন্দ করো, সবাই সুস্থ থাকো কেমন। বাবাই ওই থেকে ক্যামেরার কানে রেগে যাচ্ছে, খুব বকেছে আমাকে বাবাই আজকে রান্না করে, আমিও বাটি চুড়ে ফেলে দিয়েছি। ঠিক আছে, এবার রাত্রিবেলা হবে মা আর ছেলের মধ্যে রাগারাখি। হ্যাঁ ঠিক আছে, ছেলে আমায় খুব শাসন করে। ঠিক আছে, ভালোবাসে। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ টাটা বন্ধুরা, লাভ ইউ, গুড নাইট, টাটা।